নমস্কার বন্ধুরা। আজকে বেশ কয়েকটা ম্যাচ আছে ক্রিকেট ফুটবল নিয়ে, আমরা সেটা আলোচনা করব। ইন্ডিয়া প্রথমে টসে জিতে ব্যাট নিয়েছে এবং 10 ওভারে 56 রান, 10 ওভার 5 বলে 56 রান করেছে 2 উইকেটের বিনিময়ে। জেমিমা প্রথম ম্যাচ খেলছে, সির্থা সতীশ সতীশ সুভা প্রথম ম্যাচ খেলছে এবং অনেকের ডেবিউ হয়েছে টেস্টে, মেয়েদের টেস্ট, সুতরাং 4 দিনের টেস্ট। ইন্ডিয়ান মাঠে খেলার জন্যে যেটা হবে, একটু বড় রান হওয়ার চান্স আছে, তবে সাধারণত দেখা যায় যে এই টেস্টগুলো ড্র হয়। মেয়েদের টেস্ট যেহেতু 4 দিনের খেলা, আর ইন্ডিয়া চার যা পিচ তৈরি করে, তাতে ইন্ডিয়া যদি অল আউট হয়েও যায়, ইংল্যান্ড পরের ইনিংসে বেশ লম্বা রান করবে এবং তাতে 1 দিন বা 1.5 দিন সময় নিয়ে নেবে। আজকে ইন্ডিয়া কতক্ষণ ব্যাট করবে সেটার উপর ডিপেন্ড করবে এই টেস্টটা ড্র হবে না কি হবে। কারণ ইন্ডিয়া যদি 300+ রান করে ফেলে, তাহলে টেস্টটা ড্রয়ের দিকে বেশিই যাবে। কারণ যদি ইংল্যান্ড 300-র কাছাকাছি বা 300 ক্রস করে, তাহলেই 2 দিনের বেশি খেলা হয়ে যাবে। তারপর একটা ইনিংস করে শেষ হওয়া শক্ত আছে। সাধারণত এখন দাঁড়িয়ে, মানে 11 ওভারের পরে আমি দাঁড়িয়ে বলতে পারি যে টেস্টটা ড্রয়ের দিকে যাচ্ছে। ঠিক আছে, এখনই ড্র হচ্ছে বা কিছু বলা যায় না, কিন্তু যেহেতু পিচ ভালো, রান হবে, সেই জন্যে ড্রয়ের চান্স বেশি। নেক্সট ম্যাচ অস্ট্রেলিয়া পাকিস্তান। প্রথম দিনের 25 ওভার খেলা হয়েছে এবং লাঞ্চ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে বলা যায় যে পাকিস্তানকে পিটিয়ে লাল করে দিয়েছে অস্ট্রেলিয়া, এবং পাকিস্তান অস্ট্রেলিয়ায় গিয়ে আদৌ কিছু করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। অস্ট্রেলিয়ার মাঠে মোস্ট প্রবাবলি ডেভিড ওয়ার্নার তার জীবনের শেষ সিরিজ খেলছেন, টেস্ট সিরিজ। মোস্ট প্রবাবলি, আমি জানি না এখনো যে উনি রিটায়ার করছেন কিনা বা কিছু বলেছেন কিনা। আমার ধারণা অনুযায়ী হয়তো টেস্ট সিরিজ শেষ খেলছেন, বা এরপরে খেলবেন কিনা, অ্যাশেজ খেলবেন কিনা, সেটা উনি বলতে পারবেন। যাই হোক, ওটা বাদ দিন। ডেভিড ওয়ার্নার আর খোয়াজা যা শুরু করেছে, তাতে পাকিস্তান সারাদিনে কটা উইকেট ফেলতে পারবে সেটা নিয়ে ঘটনা, এবং যদি উইকেট ফেলেও দেয় কয়েকটা, তারপরেও অস্ট্রেলিয়া মোটামুটি 400-র ওপর রান করবে এবং পাকিস্তান বিশাল কিছু করতে পারবে না। ঠিক আছে, পাকিস্তান প্রথমে ব্যাট করলে অবস্থা খারাপ হয়ে যেত অলরেডি, কিন্তু বল করেও অবস্থা খুব একটা ভালো নেই। পাকিস্তান এই সিরিজে একটা টেস্টও যদি জিততে পারে, তাহলে বলতে হবে পাকিস্তান কিছুটা খেলা শিখেছে। ওই ঘরের মাঠে পাটা পিচে খেলতে সবাই পারে, সেটা বড় কথা না, কিন্তু পাকিস্তানের আহ, অনেক বড় বড় তাবড় তাবড় প্লেয়ার আছে শুনেছি, তারা ভালো খেলে। তো কোনোদিন তো আমি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের দেখতে পাইনি, সেই জন্যই আমার মনে সন্দেহ জেগেছে বলে আমি মনে হচ্ছে বলে বললাম। যদি খেলতে পারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে, তাহলে দেখা যাবে যে কারা ভালো খেলে, বোঝা যেত, কিন্তু দেখতে পাই না বলেই, সেই জন্যে এই টেস্টে যদি অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ড্রও করতে পারে টেস্ট, তাহলেও অনেক পাকিস্তানের পক্ষে। পাকিস্তানের ক্রিকেটে সেরাম কিছু নেই বেসিক্যালি। হ্যারিস রফকে ওয়াসিম আকরম গালাগাল করছে, হ্যারিস রফ বিবিএল খেলতে চলে যাচ্ছে। এই হচ্ছে পাকিস্তানের এখন ক্রিকেটের মানে বর্তমান পরিস্থিতি। সেটা আপনারা ফেসবুক খুললে বা একটু খবর টবর রাখলেই দেখতে পাবেন যে ওয়াসিম আকরম হ্যারিস রফের মধ্যে কি চলছে, এবং বিভিন্ন লোক নিয়ে বলে। যেমন এর আগে আহ, সাঈদ আফ্রিদি যখন চিফ সিলেক্টর ছিলেন, তখন তার জামাই সাইন্স আফ্রিদিকে ক্যাপ্টেন করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। তো যাই হোক, এখন সেটা গেছে, এখন অন্য পরিস্থিতি। এবং একমাত্র বাবার আজম, যার ক্যাপ্টেন্সি মোটামুটি আমার ভালো লাগতো, মোটামুটি বুঝতে পারতাম যে তার একটু চিন্তা ভাবনা আছে ক্যাপ্টেন্সির, কিন্তু আমি জানি না সান মাসুদ কেমন ক্যাপ্টেন, এই সবে দেখতে পাচ্ছি। এবার দেখা যাক যে সান মাসুদের ক্যাপ্টেন্সিতে কিছু করতে পারে কিনা। পাকিস্তান টিমের আনডাউটেডলি এই মুহূর্তে সবচেয়ে ভালো ব্যাটসম্যান বাবার আজম, আনডাউটেডলি। ওই রকম ব্যাটসম্যান পাকিস্তান পেয়েছে প্রচুর, কিন্তু ভবিষ্যতে কবে পাবে সেটা নিয়ে সন্দেহ। পাকিস্তানের প্রচুর বড় বড় ব্যাটসম্যান খেলে গেছে, তাদের খেলা আমরা দেখেছি এবং অসাধারণ খেলতেও দেখেছি। বাবার আজম ঠিক আছে, কিন্তু মনে হয় না বাবার আজম বিরাট কোহলির কাছাকাছি। বিরাট কোহলির চেয়ে
অনেক শতক দূরে আছে বাবর আজম। বাবর আজমের রেকর্ড দেখলেই বোঝা যাবে মানে কেন যে শুধু শুধু বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়। 29 বছর 60 দিন বয়স হয়ে গেছে। এই বয়সে বিরাট কোহলির যা রেকর্ডস আছে সেই রেকর্ডস যদি একবার তুলনা করা যায় তাহলে বোঝা যাবে যে বাবর আজম কী করেছে আর বিরাট কোহলি কী করেছে। বাবর আজম টেস্ট খেলেছে 49টা, সেঞ্চুরি করেছে 9টা। সুতরাং আর ওয়ান ডেতে সেঞ্চুরি করেছে 19টা, টি-20তে 3টে। ঠিক আছে, তার মানে 20, 10-এ 30, 31টা সেঞ্চুরি আছে। তাহলে বাকি সেঞ্চুরিগুলো করতে বাবর আজমের আর ক বছর লাগবে সেটা এখন দেখার। ঠিক আছে, আর এখানেই টেস্ট হয়ে যাবে বাবর আজমের টেস্ট এর ইনিংস কেমন। এখন দেখুন, আমি অ্যাভারেজ দেখিয়ে রাখলাম। বাবর আজম অস্ট্রেলিয়ায় যখন গেছে তখন 49 ম্যাচ, 88 ইনিংস, 9 নট আউট, 3772 রান, 196 হায়েস্ট, 47 অ্যাভারেজ। ঠিক আছে, যখন অস্ট্রেলিয়া থেকে ফিরবে এটা আমি আরেকবার পড়ে শোনাবো, তখন একবার মিলিয়ে নেবেন। ঠিক আছে, তাহলেই বোঝা যাবে যে কত ধানে কত চাল, বেসিক্যালি যেটা। যাই হোক, সেটা আমাদের পয়েন্ট না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া বাবর আজমদের বা পাকিস্তানদের খেলতে দেবে না বেসিক্যালি। অস্ট্রেলিয়া যাতাভাবেই হারাবে। কটা টেস্ট আছে দেখে নি। একটা, দুটো, তিনটে টেস্টে যদি একটাও ড্র করতে পারে পাকিস্তান তাহলেও অনেক। নেক্সট, আমার ধারণা অস্ট্রেলিয়া এটাই 450 বা 500 রানের কাছাকাছি কিছু একটা করে ছেড়ে দেবে যদি অল আউট না হয়। নেক্সট যেটা হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা। এই ম্যাচটাই ইন্ডিয়া জিতলেও জিততে পারে, তবে সাউথ আফ্রিকার চান্স বেশি, কারণ খেলা হবে জোহানেসবার্গে। জোহানেসবার্গে দেখি বৃষ্টি হবে কিনা একবার দেখে নি। The news everyone wants to hear is that drizzle has drifted away and they are most in luck. তাহলে খেলা হওয়ার চান্স অনেকটাই কম বলছে। থার্সডেজ forecast for Johannesburg is clear for late afternoon with a 20% chance of evening thunderstorm. মানে খেলা ভেঙে ভেঙে হবে, কিছুক্ষণ হবে কিছুক্ষণ হবে না। ইট মিনস দ্য চান্সেস অফ ফুল ম্যাচ আর প্রিটি গুড অ্যান্ড দ্য প্রসপেক্ট অফ এন্টারটেনমেন্ট ইভেন বেটার। দেখা যাক, যদি খেলা হয় তো আমাদের খুব ভালোই লাগবে। খেলাটা আমরা দেখতে চাই, জিতুক হারুক ইন্ডিয়া ক্ষতি নেই। হয়তো ঋতুরাজ খেলবে শুভমান গিলের জায়গায়। ইন্ডিয়া সাউথ আফ্রিকা গিয়ে লাস্ট কবে সিরিজ জিতেছে সেটা মনে পড়ছে না আমার এই মুহূর্তে। তবে আমার একটা টেস্ট খুব মনে পড়ছে, যে টেস্টে আজহারউদ্দিন সেঞ্চুরি করেছিল এবং সচিন সেঞ্চুরি করেছিল। সেই টেস্টের ইনিংস আমি সামনে থেকে বসে টিভিতে, সরি, জোহানেসবার্গের টেস্ট হয়েছিল মোস্ট প্রবাবলি, টিভিতে দেখেছিলাম। আমি তখন অনেক ছোট। তো আমার দেখা আজহারউদ্দিনের অন্যতম সেরা ইনিংস। আর একটা সেরা ইনিংস আমি আজহারউদ্দিনের থেকে দেখেছিলাম সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেটা হচ্ছে ইডেন গার্ডেনে। ক্লুজনারকে পরপর 5 বলে 5টা 4 মেরেছিল, এবং সেই ম্যাচে আজহারউদ্দিন সেঞ্চুরি করেছিল। শুধু তাই না, অনিল কুম্বলেও টেস্টে সেঞ্চুরি করেছিল। সেই ম্যাচটা অবশ্য মাঠে বসে দেখা, ইডেনে। আমার এই দুটো ম্যাচ মনে পড়লো হঠাৎ, তাই বললাম। যাই হোক, এই ম্যাচটায় রান মোটামুটি ওই 160-70 হবে। সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করলে ভালো হয়। সাউথ আফ্রিকা একটু বড় রান করলেও করতে পারে, আর ইন্ডিয়া যদি চেস করতে পারে তাহলে তো ভালোই লাগবে। মোটামুটি বলে দিলাম। আর ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের সেকেন্ড টি-20, প্রথম টি-20টা ওয়েস্ট ইন্ডিজ জেতাতে ইংল্যান্ড একটু চাপে আছে। ইংল্যান্ড আশা করি একবার কামব্যাকের চেষ্টা করবে, এবং কি হবে সেটা তখনই দেখা যাবে। রান ওই রকম অ্যাভারেজ হচ্ছে, দেখুন রান কিন্তু বিশাল হাইফাই ইংল্যান্ড প্রথম দিন করতে পারেনি। 171 রান, যেটা এক্সপেক্টেড। আমরা যেখানে 200, 210, 220 দেখছি সেরকম রান না, 171 অ্যাভারেজ একটা রান। তো আজকেও কাছাকাছি হবে, তবে সেন্ট জর্জে একটু লো স্কোরিং ম্যাচ আমরা দেখে অভ্যস্ত, খুব বড় রান ধরবেন না। ঠিক আছে, এবার ফুটবলে চলে যাই। আজকে ইউরোপা খেলা আছে। লেভারকুসেন
মোল্ডেকে সুযোগ দেওয়ার কথা নয়। লাস্ক লিংস, প্যানেনথিয়াকস, কোরাবাগ, রোমার জেতা উচিত, লিভারপুলের হারার কোনো বাবা। ইউনিয়ন সেন্ট গ্যালিয়াসের সঙ্গে এটা কি কথা? লিভারপুলের সামনে ইউনিয়ন সেন্ট গ্যালিয়াস আর কি এমন টিম দেখি। লিভারপুল 1 নম্বর। ও লাস্ট ম্যাচ চলছে, তো সুতরাং ঠিক আছে, যাই হবে হবে, চাপ নেই, লিভারপুল উঠে গেছে। স্লাভিয়া প্রাগ, ভিলারিয়াল, স্টেড রেনিয়াস, এদের খেলাটা দেখার পরিস্থিতিটা দেখতে হবে। ভিলারিয়াল ড্র করলেও উঠবে, স্টেড রেনিয়াস, ভিলারিয়াল আর দুজনেই উঠে গেছে, আর এরা দুজন কিছু করতে হবে না। তাহলে এই ম্যাচটায় অতটা গুরুত্ব নেই বেসিক্যালি। ঠিক আছে, অ্যাজাক্সের ম্যাচটা দেখে নি। এই কে অ্যাথেন্স, অ্যাজাক্স উঠবে না উঠবে না? ও বাবা, অ্যাজাক্স কিছুই করতে পারেনি, অ্যাজাক্স আউট, এই কে অ্যাথেন্স আউট। তাহলে মার্সেই আর ব্রাইটন উঠে গেছে। এই যে এইটাই মার্সেই আর ব্রাইটন উঠে গেছে। লিমাসল আর স্পার্টা প্রাগ, রিয়েল বেটিস উঠেছে, রেঞ্জার্স উঠেছে, স্পার্টা প্রাগ যদি আজকে জিততে পারে লিমাসলের সঙ্গে, যেটার কিন্তু চান্স আছে, স্পার্টা প্রাগের এখনো চান্স আছে। রিয়েল বেটিস আর রেঞ্জারের মধ্যে রিয়েল বেটিসের জেতার চান্স আছে। ওরা যদি ড্রও করে তাহলে স্পার্টা প্রাগ জিতলেই উঠে যাবে, আর রেঞ্জার্স যদি জেতে তাহলে রেঞ্জার্স কনফার্ম করবে। স্পার্টা প্রাগ যদি 4 গোলে হারায় তখন রিয়াল বেটিসের চাপ হয়ে যাবে। তার মানে এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। এই দুটো ম্যাচ ঘটবে, একটা হচ্ছে স্পার্টা প্রাগ লিমাসল আর রিয়াল বেটিস রেঞ্জার্স। বুঝে নিলেন কি কি ব্যাপার? এই দুটো ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ। অ্যাজাক্সের ম্যাচটা অত ইম্পর্টেন্ট নয়, ব্রাইটনের ম্যাচটাও একদমই ইম্পর্টেন্ট না। আমরা আরেকটু দেখে নিই। আটালান্টা উঠে গেছে, স্পোর্টিং পর্তুগাল উঠে গেছে, তার মানে স্টামগ্রাস আর এই ম্যাচ দুটো ইম্পর্টেন্ট নয়। বোঝা গেল? স্টামগ্রাস আর পর্তুগাল ইম্পর্টেন্ট না। এই ম্যাচটা আমরা এবার দেখব ওয়েস্ট হ্যামের পরিস্থিতি। ওয়েস্ট হ্যাম উঠে আছে, ফ্রেইবার্গ উঠে আছে, বাকি ম্যাচগুলোর আর ইম্পর্টেন্স নেই। দুজনেই 12 পয়েন্ট। এখন কে গ্রুপ টপ হবে সেটাই ব্যাপার। ফ্রেইবার্গ 12 গোলে এগিয়ে আছে। ফ্রেইবার্গের অ্যাওয়ে ম্যাচ আজকে, দেখা যাক ফ্রেইবার্গ কটা গোল দিতে পারে বা ওয়েস্ট হ্যাম জিততে পারে কিনা। তাহলে মোটামুটি আমরা আলোচনা করে ফেললাম। সব কটাই যখন দেখলাম, এগুলোই বা দেখবো না কেন? আমরা গ্রুপগুলো দেখে রাখি। লেভারকুসেন উঠে গেছে। ও, মোল্ডে আজকে যদি ড্র করতে পারে, কোরাবাগ আর হ্যাকেনের সঙ্গে ম্যাচটা ইম্পর্টেন্ট। দেখি কোরাবাগের হোম কি? ও, তাহলে কোরাবাগ জিতে যাবে। মোল্ডে বায়ার্ন লেভারকুসেনকে হারাতে পারবে না বলেই মনে হয়। আর রোমা আর টিরাসপলের লিগটা দেখলেই, গ্রুপটা দেখলেই বোঝা যাবে। রোমা উঠে গেছে, ঠিক আছে, তাহলে সার্ভেট আর টিরাসপলের কোনো চান্স নেই। রোমা স্লাভিয়া প্রাগ। তাহলে মোটামুটি আমরা আলোচনা করে ফেললাম কার কি পরিস্থিতি। সবাই বুঝে গেছেন যে পরিস্থিতি অনুযায়ী যদি খেলতে হয় তাহলে এই কিছু ম্যাচের গুরুত্ব প্রচুর, কিছু ম্যাচের গুরুত্ব একদম নেই। সুতরাং মোল্ডে যদি কোনো কারণে আজকে জিততে পারে তাহলে মোল্ডের চান্স আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের রিয়েল বেটিস, রেঞ্জার্স অ্যান্ড টিরাসপল, লিমাসল আর স্পার্টা প্রাগ। কনফারেন্স লিগের ম্যাচ থাকার কথা, কনফারেন্স লিগেরও প্রচুর ম্যাচ। ভিডিওটা অহেতুক বড় করে ফেলছি আমি, বাপরে।
এত ম্যাচ আলোচনা করা যাবে নাকি? হুম, দেখি। পিএওকে ফ্র্যাঙ্কফুর্ট উঠে গেছে। তাহলে অ্যাবারডিন খেলাও যা না খেলাও তা, ঠিক আছে, বাদ দিন এগুলো। আচ্ছা, অ্যাবারডিনটা মুছে ফেলি। ফেনেরবাহেস, এই গ্রুপটা তো মারাত্মক অবস্থায় আছে। ফেনেরবাহেস কিন্তু আজকে স্পার্টাক টাম্বাকে সুযোগ পেয়েছে, ফেনেরবাহেসে ওঠার চান্স খুবই বেশি, ঠিক আছে। স্পার্টাক টাম্বা মাঝে মাঝে গোল দেয়, কিন্তু গোল খায় প্রচুর। ট্রানভা ট্রান ট্রানাভা, ঠিক আছে। তাহলে যদি আজকে ফেনেরবাহেস এখানে জেতে, তাহলে ফেনেরবাহেস গ্রুপ টপ হতে পারে, যদি এই ম্যাচটা ড্র হয় বা কিছু ঘটে। আর লুডোগ্রেট আর নর্থজিল্যান্ড, তার মানে এই ম্যাচটা মারাত্মক ঘটবে। লুডোগ্রেট আর নর্থজিল্যান্ড এই ম্যাচটা, বাহ। আচ্ছা, ফ্যারেং ভারসি আর ফিওরেন্টিনা, আমার ধারণা ফিওরেন্টিনা ভালো টিম ফ্যানের ভারসির চেয়ে। ফিওরেন্টিনা দেখুন 11 পয়েন্ট, ফ্যানের ভারসিও ভালো টিম। গেঙ্ক যদি এই ম্যাচটা জেতে, কারণ আজকে এই ম্যাচটা ফিওরেন্টিনা জিতে গেলে ফেনেরবাচে কিন্তু 9ই থেকে যাবে। গেঙ্ক যদি জিতে যায় 2 গোলে, তাহলে কিন্তু গেঙ্কের পয়েন্ট 9 হয়ে যাবে, তখন গোল ডিফারেন্সে গেঙ্ক এগিয়ে যেতে পারে। ফেনেরবাচে আজকে মারাত্মক চেষ্টা করবে ফিওরেন্টিনার কাছে না হারার, অ্যাটলিস্ট ড্র করার। যদি ফেনেরবাচে ড্র করতে পারে, তাহলে কিন্তু গেঙ্ক আউট। তাহলে দারুণ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লেগিয়া ওয়ার্সা, ও অ্যাস্টন ভিলা উঠে গেছে। এজেড এজেডও যদি আজকে জিততে পারে আর লেগিয়া ওয়ার্সা যদি হারে, এজেড এর হাতে, লেগিয়া ওয়ার্সার হাতে, ঠিক আছে, সুতরাং অসুবিধা নেই। এইটা কেউ কারুর ওপর ডিপেন্ডেন্ট না, নিজেদের হাতে। যদি এজেড জেতে, কত গোলে জিততে হবে দেখুন। এজেড কে জিততে হলে 3 গোলে যদি জেতে, তাহলে +1 হবে, লেগিয়া ওয়ার্সা মাইনাসে চলে যাবে। তাহলে ভাবুন। না, এজেড 3 গোলে জিতলে 0 হবে, আর লেগিয়া বার্সা -1 হবে। আর 2 গোলে জিতলে লেগিয়া বার্সা উঠে যাবে। তাহলে এজেড কে আজকে উঠতে গেলে 3 গোলে জিততে হবে, আর লেগিয়া বার্সা 1 গোলে জিতলেই হবে, অথবা ড্র করলেই হবে। তাহলে দারুণ একটা খেলা এক্সপেক্ট করতে পারি আমরা। অ্যাস্টন ভিলার খেলাটা অতটা ইম্পর্টেন্ট নয়, সুতরাং অ্যাস্টন ভিলা যেমন খুশি খেলতে পারে। হয়ে গেল হিসাব। এইবার এইখানে কয়েকটা ম্যাচের হিসাব করে নিয়েই আজকে লম্বা ভিডিও শেষ করব। ক্লাব ব্রুগে উঠে গেছে, বড় গ্লিম্ট উঠে গেছে, উঠে গেল হিসাব। ডায়নামো জাগরেব, ডায়নামো জাগরেব এ কিন্তু ঝুলছে। ভ্যালিকিনি, এই ম্যাচটায় বোথ টিম টু স্কোর তো হবেই। ডায়নামো জাগরেব হয়তো জিতবে, কিন্তু বোথ টিম টু স্কোর হবেই, ঠিক আছে। দারুণ সব খেলা আছে আজকে। আচ্ছা, লুগানো বেসিকটাস, তো দেড়টায় খেলা, দেখার কোনো উপায় নেই। ক্লাব ব্রুগে, ও এরা তো উঠে গেছে। লিল উঠে গেছে, বাটিস্লাভা উঠে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভিক্টোরিয়া প্লাজেন দেখে নি, ভিক্টোরিয়া প্লাজেন উঠে গেছে, ডায়নামো জাগরেব উঠে গেছে।
না ওঠায়নি, যায় না বোধ হয়। সরি। তো আজকে লম্বা ভিডিও করে ফেলেছি একটা, সরি। একটা দেখে নিন, দেখে নিয়ে জানাবেন কেমন লাগলো। টাটা। কিন্তু আজকে ইন্টারেস্টিং প্রচুর ম্যাচ আছে।